নমস্কার, খবর শিলিগুড়ি নিবেদিত উমা আরাধনা 2025-এ আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু আমরা পৌঁছে গেছি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে। আর হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব কিন্তু এবছর 56তম বর্ষে পদার্পণ করেছে। আর এবছর এখানকার থিম 3 কাল, অর্থাৎ ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান। ভূত, ভবিষ্যৎ, বর্তমান। এবার আমরা আপনাদেরকে দেখাবো এই মণ্ডপটিকে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং এখানকার মাকে কিভাবে সজ্জিত করা হয়েছে। আপনার নাম? আমার নাম উৎপল পাল চৌধুরী, আমি পুজো কমিটির সেক্রেটারি। আচ্ছা, তো এই বছর আপনাদের কত বছর বর্ষে পদার্পণ? এই বছর আমাদের 56তম বর্ষে পদার্পণ করেছে। এবছর থিমটা কি রয়েছে? এই বছর থিম হয়েছে 3 কাল। আচ্ছা, তো মানে 3 কাল কি হিসেবে, মানে কি বলতে? 3 কালটা আমরা বোঝাতে চেয়েছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অ্যাকচুয়ালি অতীতে আমরা কি ছিল, চারদিকে সবুজায়নের একটা পরিবেশ ছিল, চারদিকে গাছপালা প্রচুর ছিল, আর জলও প্রচুর ছিল, নদী নালা পুকুর অনেক ছিল। বাট এখন বর্তমানে কি হয়েছে, চারদিকে কংক্রিটের শহর, চারদিকে ফ্লাইওভার, কংক্রিট, গাছ কেটে কেটে বিল্ডিং তৈরি হচ্ছে, ফ্লাইওভার তৈরি হচ্ছে, নতুন করে গাছ লাগানো হচ্ছে না। যেরকম ড্রেনেজ সিস্টেম এখন কংক্রিটের ড্রেন হয়ে গেছে, যার জন্য জলটা মাটির নিচে যাচ্ছে না, তার জন্য পৃথিবীর একটা ভারসাম্যতা নষ্ট হচ্ছে। কারণ নতুন করে তার জল তৈরি হচ্ছে না, যে জলটা বৃষ্টির জলটা আসে সেটা মাটির নিচে চলে যায়, কিন্তু এখন সেই জলটা যেতে পারছে না, জলটা নষ্ট হচ্ছে। তো এখন এটাই হচ্ছে বর্তমান। আর ভবিষ্যৎ যেটা হতে যাচ্ছে, এত শহরের মাঝখানে, এত কিছুর মাঝখানে পলিউশনটা এত বেড়ে যাওয়াতে, আর এরপরে আমাদের অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে আমাদের রাতে অনেকের অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুমোতে হয়, বা আসছে দিন এরকম বাচ্চাদের অক্সিজেন সিলিন্ডার নিয়ে স্কুলে যেতে হবে। আর জল এখনই আমরা কিনে খাচ্ছি, তো আসছে দিন এই জল আরও বেশি দামে কিনতে হবে। এটাই অতীত, বর্তমান, ভবিষ্যৎকে বোঝাতে চেয়েছি। মানে মাকেও দেখা যাচ্ছে যে মায়ের হাতে গাছ আছে, অন্য সময় দেখা যায় অস্ত্রও আছে, কিন্তু মানে 10 হাতে গাছটাই দেখা যাচ্ছে বেশি। তো সেটা আমরা এই থিমটা বোঝাতে চেয়েছি। দেখুন, সবাই প্রে করছে মাকে, মা আমাদেরকে বাঁচাও, পৃথিবীর ভারসাম্যতাটাকে বজায় রাখার জন্য প্রচুর গাছের, দেখুন মায়ের হাতে গাছ দেওয়া আছে, ওদের গাছ লাগানোর কথা বলা হয়েছে। এটাই আমরা মাকে বোঝাতে চেয়েছি। দর্শনার্থীদের কি বার্তা দিতে চাইছেন এবছর? এই বছর আমরা উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির সমস্ত নগরবাসীকে জানাই শারদীয়র শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা। আর হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব প্রত্যেক বছরই মানুষ আছে, প্রচুর মাত্রায় ভিড় হয়। আর হায়দারপাড়ায় যারা আসেন তারা জানে হায়দারপাড়ায় কিছু না কিছু নতুন থিম পাবো, সেই নতুন থিমের আশায় তারা আসেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবারও চাইছি সমস্ত উত্তরবঙ্গ, শিলিগুড়ির সমস্ত মানুষ আমাদের জন্য প্যান্ডেল পূজা উপমান দেখে, আর আমাদেরকে ভালো মানে এনকারেজ করে, যেন ভবিষ্যতে আমরা আরও ভালো প্যান্ডেল উপহার দিতে পারি। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। এতক্ষণ আপনাদের সকলের সামনে তুলে ধরা হলো হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবের মণ্ডপ সজ্জা এবং মাকে। প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু খুব সুন্দর সুসজ্জিত মণ্ডপ শিলিগুড়িবাসীকে উপহার দিয়েছে হায়দারপাড়া স্পোর্টিং ক্লাব। এরপর আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো মণ্ডপে।
ততক্ষণের জন্য দেখতে থাকুন খবর শিলিগুড়ি। ক্যামেরায় শিবমের সাথে স্নোই ভৌমিক, খবর শিলিগুড়ি।